নমস্কার, আমি নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। দেখুন, আজকে আমরা একটা বিশেষ পেশেন্ট নিয়ে কথা বলবো। কথা বলার আগেই বলি পেশেন্ট সম্বন্ধে একটুখানি, যে আপনার বাড়ি কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। আপনার কি সমস্যা হয়েছিল? আমার সমস্যা হয়েছিল, একটা টিউমারের মতন দেখা হয়েছিল। কোথায় সেই টিউমারটা ছিল? টিউমারটা গলায় হয়েছিল। কতদিন আগে সেটা? সেটা দিন 15 আগে। এই আজ অপারেশন হয়েছি 15 আগে, এটা 3 বছর আগে। 3 বছর হ্যাঁ, আগে আপনি এটা দেখেছিলেন এবং হ্যাঁ, 3 বছর আগে দেখ- 15-20 দিন আপনি এটা বুঝতে পেরেছিলেন যে বুঝতে একটা পেরেছি। হ্যাঁ, থাইরয়েডের টিউমার হচ্ছে, মানে হ্যাঁ, বড় হচ্ছে। হ্যাঁ, তা ওই যখন 3 বছর আগে যখন ডাক্তার আপনি নজরে পড়লো, সেটা হলো 15-20 দিন নজরে পড়লো, হ্যাঁ, তারপরে শেষে ডাক্তারের কাছে গেলেন। হ্যাঁ, কোথায় গেছিলেন? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর। সেও তো ইএনটি ডক্টর। হ্যাঁ, তিনি কি বললেন? সে বললো যে তুমি একটা বড় সার্জেন দেখাও। তারপরে আপনি সেখান থেকে কোথায় এলেন? আমি আসলাম কলকাতা। কলকাতা। কলকাতা ডক্টর বিমল কুমার মন্ডলের হ্যাঁ, কাছে আসলাম। তারপরে আমার কাছে এলেন। জাস্ট হ্যাঁ, এই 3 বছর হয়ে গেছে আপনার। হ্যাঁ, তো থাইরয়েডের একটা অপারেশন আপনার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গলাটা দেখান তো। ওই যে হুম। দেখো, দেখুন, ওনার একটা থাইরয়েডের অপারেশন হয়েছে, কিন্তু এখন ওনার গলায় যে কোনো দাগ দাগ। থাকার কথা হ্যাঁ, সেটাও সেইভাবে বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, থাইরয়েড অপারেশনের পরে ভয়েসের কোনো প্রবলেম হতে হতে পারে সেরকম, কিন্তু কারণ ওর সঙ্গে লেকারেন র্যাঞ্জের নার্ভ জড়িত, যা দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং শ্বাসকষ্ট হওয়া, অথবা আপনার কি কোনো সমস্যা হয়েছিল সেরকম? না আমার কোনো এখনো সমস্যা হয়নি না, অপারেশন। নিঃশ্বাসের কোনো সমস্যা হয়েছিল না, অপারেশনের পরে? কোনো অসুবিধা হয়নি। অপারেশনের পরে নিঃশ্বাসের কোনো সমস্যা হয়নি। তাছাড়া ভয়েসের কোনো পরিবর্তন হয়েছিল? না, কোনো কোনো সমস্যাই আমার দেখা শোন, যায়নি। দেখুন, এখনো ওনার ভয়েস পুরো নর্মাল, ওনার ভয়েসের কোনো রকম পরিবর্তন হয়নি। তো 3 বছর আগে হয়ে গেছে, এখনো আমার কাছে এই 3 বছর পরে একবার ফলো আপ এসছে। তো তখন আমিও দেখলাম ওনার যা তাতে থাইরয়েড টিউমারের ওই জায়গাটা কোথাও কোনো সমস্যা নেই, এবং কথা বলতেও কোনো সমস্যা নেই। পুরোপুরি উনি এই রোগ থেকে মুক্ত। তবে এই যে সমস্যাটা ওনার হয়েছিল থাইরয়েডের মধ্যে টিউমার, এটা অনেকেরই হয়ে থাকে। আহ, তো যেহেতু ওনার টোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছিল, পুরো থাইরয়েডটা বাদ দেওয়া হয়েছিল, সেই জন্য এটা জন্য একটা ওষুধ খেতে হয়। সেটা হ্যাঁ, আমি এখন থাইরয়েডের একটা হরমোন বেরায়, থাইরক্সিন। সেটা ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, আমরা এলটক্সিন, থাইরোনন, বিভিন্ন রকমের। সেই ওষুধটা ছাড়া ওনাকে কিন্তু কোনো কিছু খেতে হয় না। আদারওয়াইজ ওনার পুরোটাই ঠিক আছে, কোনো রকম সমস্যা ওনার ক্ষেত্রে নেই। শুধু ওই থাইরয়েডের রিপ্লেসমেন্ট করা হয়। তো এই অপারেশন সম্বন্ধে আমি এটাই বলবো, যে থাইরয়েড নিয়ে কেউ ভয় পাবেন না। কোনো একটা থাইরয়েডের টিউমার হওয়া মানে ক্যান্সার হয়ে গেল বা কোনো খারাপ কিছু টিউমার হলো, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে ক্যান্সারই হোক আর যাই হোক, ডাক্তারবাবু যদি ঠিক মতো অপারেশন করেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। দেখুন, আমার সামনেই একজন পেশেন্ট বহু দূর থেকে, নবদ্বীপ থেকে এসছেন। ওনাকে 3 বছর আগে অপারেশন হয়েছে, এখন পর্যন্ত সে কিন্তু না বোঝা যাচ্ছে কিছু অপারেশন হয়েছে, ভয়েস থেকে শুরু করে শ্বাসকষ্ট কোনোটাই সমস্যা হয়নি। অতএব এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই পেশেন্টের যে সমস্যাটা ছিল থাইরয়েড টিউমার, আমি এই টিউমারটা সম্বন্ধে আগে কিছু বললাম না, কারণ পেশেন্ট শিক্ষিত নয়, আহ, গৃহবধূ। ওনাকে জানানো হয়নি যে ওনার টিউমারটা কি ধরনের ছিল। হ্যাঁ, যেহেতু আমরা অপারেশন করেছি, অপারেশনের একটা হিস্টোপ্যাথোলজি হয়েছে। তো হিস্টোপ্যাথোলজি যেটা বলেছে সেটা হলো ক্যান্সার। ক্যান্সার মানে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা। তো ওনার পেপিলারি থাইরয়েড কার্সিনোমা হলেও ওর জন্য কিন্তু বিশেষ কোনো চিকিৎসা করতে হয় না। চিকিৎসার একটাই, যে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করেছি, থাইরয়েডের কোনো টিস্যু ওনার শরীরে কোথাও নেই, সেটা আগে আমরা একবার পরীক্ষা করে নিয়েছিলাম। এবং অপারেশনের পরে যে টোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছে, কোনো রকম টিস্যু আমরা রেখে আসিনি। অতএব টোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছে, এটাই কিন্তু পুরো শেষ কথা। আর কোনো চিকিৎসা ওনাকে কিন্তু করতে হয় না। অনেকের ধারণা যদি থাইরয়েডে ক্যান্সার হয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়াতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি খাওয়াতে হয় কোনো কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্র কিন্তু আলাদা। এর ক্ষেত্রে একদমই সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়াতে হবে না। যদিও পেপিলারি থাইরয়েড এর ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়ানো যেতে পারে, সেটা বিভিন্ন স্টেজের উপর ডিপেন্ড করে। দেখুন, এই পেশেন্ট 3 বছর অপারেশনের পরেও আজও কিন্তু তার কোনো রকম রিকারেন্স বা কোনো কিছু হয়নি। শুধু এই পেশেন্ট না, এছাড়াও পেপিলারি থাইরয়েড কার্সিনোমা এরকম অনেক পেশেন্টই আমার কাছে অপারেশন হয়েছে যারা ক্যান্সার, কিন্তু তাকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন কাউকে খাওয়ানো হয়নি। এবং সেটাকে না খেলেও যে তার রেকারেন্স হবে তা নয়, শুধু একমাত্র স্টেজটা ঠিক মতো বুঝে নিতে হবে।
যে আর অপারেশনটা পুরোপুরি ঠিকঠাক করা হয়েছে কিনা সেটা বুঝতে হবে। যখন ডক্টর করেন তিনি নিজে জানেন যে পুরো টোটাল থাইরয়েডেক্টমি করতে পেরেছেন কিনা। আর এই অপারেশনে কোনো ঝুঁকির কোনো কারণ নেই, যদিও খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের শ্বাসনালী, খাদ্যনালী এবং নিঃশ্বাস নেওয়ার জায়গা, কথা বলার জায়গা পুরোটাই এই গ্ল্যান্ডের উপর নির্ভর করে। এবং শুধু তাই না, ক্যালসিয়ামের ব্যালেন্সও এর উপর নির্ভর করে। কিন্তু ঠিকঠাক মতো মাইক্রোস্কোপি ভিউ যদি করা যায় তাহলে কিন্তু কোনোটাই সমস্যা হয় না। এই পেশেন্টের ক্ষেত্রেও সেটা কিন্তু কোনোটাই সমস্যা হয়নি।